বৃষ্টি মানেই খিচুড়ি। এই খিচুড়ি দেখেই কি জিভে পানি চলে আসছে। একটা টিপস আছে, যেমন মজা দেখতে তেমন সুন্দর। এভাবে সাজানো খিচুড়ি কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাভ দিয়ে যাও আর ফলো করে যাও। বৃষ্টির দিনে জমজমাট খিচুড়ি রান্না এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সময় বাঁচবে এবং কিচেনে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যে কেউ তৈরি করতে পারবেন। নতুন রাঁধুনি থেকে ব্যাচেলার ভাই বোনেরাও তৈরি করতে পারবেন। আমি কি করে তৈরি করলাম সেই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে কিন্তু খুবই কম সময়ে কম উপকরণে হেলদি উপায়ে এই রেসিপিটি করলাম। চলুন কী করে তৈরি করছি। এখানে আমি ভাতের চাল নাদিশেল নিয়েছি 1.5 কাপ, আর আধা কাপ মুসুর ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যানে বসিয়ে দিলাম, চাল ডালগুলো দিয়ে দিলাম, আর এক শুকনো খাওয়ারে নতুন আলু, গাজর, ফুলকপি, সিম, টমেটো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখানে গাজর, আলু, ফুলকপি, কিছু টমেটো আর সিম দিয়ে দিলাম। সিম আমি বেশি দিইনি, 3-4টা দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো দিয়ে আদা রসুন পেস্ট এবং তেজপাতা, দারচিনি, এলাচ আর 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে আমি আজ হাতে মাখাবো, তার জন্য তেলটাও একেবারে দিয়ে দিচ্ছি। ভাজা পোড়ার কোনো চান্স নেই। এখন ভালোভাবে সবগুলো মশলা, চাল, ডাল, সবজি হাত দিয়ে মেখে নেব। এই কাজটা করেন তাহলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 3 কাপ, পরে আমি আরও আধা কাপ দিয়েছি। আপনাদের চালের কন্ডিশন বুঝে আপনারা পানি দেবেন। এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রাখলাম। মাঝে একবার ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম। আর এই গরম মশলা পাউডারটা দেওয়ার কারণ হলো এই মশলার ফ্লেভারটা আপনার মাংসের স্বাদকেও হার মানাবে, কারণ এটা মাংসেতে আমরা ব্যবহার করি, সেটাই আমি দিয়েছি। যখন খিচুড়িটা আপনি খাবেন তখন কিন্তু মাংসের স্বাদ পাবেন। এখন আবারও নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর যখন পানিটা শুকিয়ে গিয়েছে পুরো, তখন আমি কিছু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর পেজটি ফলো দিয়ে দেবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। এখন আবারও উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু কিছুক্ষণ পর একটু ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হেলদি উপায়ে হাতে মেখে ভাতের চাল দিয়ে এই সবজি খিচুড়ি। বৃষ্টির দিনে এই খিচুড়িটা না খান তাহলে মিস করবেন। তো আপনারা চাইলে এটার সাথে ডিম, ভর্তা, সালাদ, আচার দিয়ে খেতে পারেন। আমি এখানে ডিম ভাজা, চাপা শুটকির ভর্তা, জলপাইয়ের আচার, গাজর নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল এবং আপনাদেরও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, রেসিপিটি কেমন হয়েছে সেটা আপনাদের মতে জানাবেন। আপনারা এটা কেমন পছন্দ করেন খিচুড়িটা সেটাও জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে পেজের সাথেই থাকবেন। আর দূর পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।